তুমি 90 মিনিট ইজিলি খেলতে চাও তাহলে তোমাকে প্রচুর হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে চলে এসেছি। একটা নতুন ড্রেস পরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারের, খুবই ভালো লাগছে। তো তোমাদের কাছে আজ একটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগে আমার কাছে প্রচুর কমেন্ট করেছিল, একটা ভাই জানিয়েছিল দাদা আমাদের এই ভিডিওটা লাগবে। তো সেই কমেন্টের উপর বেস করে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শেয়ার করার আগে একটা কথা বলতে চলেছি। এর আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা ফ্রি স্টাইল স্কিল কীভাবে করবো, মানে বলের উপর দিয়ে পা কীভাবে ঘুরাবো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তোমরা দেখেছো জাগলিং করতে করতে বলের উপর দিয়ে পা ঘোরানো, ফ্রি স্টাইল স্কিল। তো ওই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো অনেকেই দেখেছে, তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য। আমি বলেছিলাম তোমাদের যদি নতুন নতুন কিছু জানার থাকে বা ভিডিও চাওয়া থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। অনেকেই কমেন্ট করেছে ভিডিও নেওয়ার জন্য। আমাদের দুটো তিনটে কমেন্ট আমি দেখেছি একই রকমের কমেন্ট। সেই কমেন্টের উপর বেস করে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। তো কমেন্ট করেছি দাদা খেলার সময় আমরা কীভাবে প্রচুর দম রাখতে পারবো এবং 90 মিনিট আমরা ইজিলি খেলতে পারবো, 90 মিনিট ইজিলি খেলতে পারবো এবং আমরা দম কীভাবে বাড়াবো। এই জন্য আমি তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি দম বাড়ানোর উপায়। তোমরা দেখে নেবো ভিডিওটা। এছাড়াও আমি বলছি যদি তুমি তোমার দম বাড়াতে চাও এবং যদি 90 মিনিট ইজিলি খেলতে চাও তাহলে তোমার প্রচুর ব্রেথ লাগবে এবং তোমার বডিতে প্রচুর পাওয়ার লাগবে, থাই মাসেলে পায়ে প্রচুর পাওয়ার লাগবে, তাহলে তুমি 90 মিনিট ইজিলি খেলতে পারবে। তো কথাটা মাথায় রাখবে, যদি তুমি 90 মিনিট ইজিলি খেলতে চাও তাহলে তোমাকে প্রচুর দম বাড়াতে হবে এবং পায়ে প্রচুর পাওয়ার বাড়াতে হবে। আর দম বাড়ানোর জন্য তোমরা কী কী প্র্যাকটিস করে বলে দিয়েছি। সপ্তাহে একদিন তোমরা 25 মিনিট করে রান করবে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে 25 মিনিট রান করবে সপ্তাহে একদিন, তারপর লং টানবে। আর তার সঙ্গে পায়ে পাওয়ার বাড়ানোর জন্য তোমরা কী করবে, পায়ে পাওয়ার বাড়ানোর জন্য তোমরা জিম ওয়ার্কআউট করবে। তোমরা জিমে গিয়ে বা মাঠেই, আমি তোমাদেরকে দেখিয়েছি তুমি বাড়িতে বসে পায়ে পাওয়ার বাড়াতে পারবে বালির বস্তা নিয়ে। তো তুমি যদি পায়ে প্রচুর পাওয়ার বাড়াও তাহলে তুমি ইজিলি 90 মিনিট খেলতে পারবে। কারণ আমরা যখন 70 মিনিট বা 75 মিনিট খেলি, খেলার পরে আমাদের ব্রেথে তখন খুব কষ্ট হয়। ব্রেথ যখন কম হয়ে যায় তখন আমাদের যে পায়ে যখন পাওয়ার থাকে, পায়ে পাওয়ার থাকলে এই পায়ের মাসেল থেকে আমাদের একটা অক্সিজেন যোগান দেয়, তখন আমরা ইজিলি খেলতে পারি। তো কথাটা মাথায় রাখবে, যদি ভালো খেলতে চাও পায়ে প্রচুর পাওয়ার বাড়তে হবে। পায়ে পাওয়ার তাহলে দেখবে তুমি 90 মিনিট ইজিলি খেলতে পারছো। তোমার খেলায় সহজে কেউ ধরে রাখতে পারবে না, ইজিলি দৌড়াতে পারবে সারা মাঠে। তো আজকে যে ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করতে চলছি সেটা হচ্ছে আমরা কপালে কীভাবে বল রাখবো। এর আগে আমাকে একটা ভাই কমেন্ট করছিল দাদা কপালে কীভাবে বল রাখতে হয়, অনেকেই পারে না। তো তার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা কপালে কীভাবে বল রাখবে। ঠিক যেটা বলবো সেটাকে ফলো করে তোমরা জাগলিং করবে এবং বলটা ইজিলি কপালে রাখার চেষ্টা করবে। তাহলে আমি আশা করি তুমি দেখবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে তুমি ইজিলি কপালে বা মাথায় বল রাখতে পারছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখা যাক যে তোমরা কপালে কীভাবে বল রাখবে। কীভাবে কপালে বল রাখবো সেটাই আমি তোমাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। সবার প্রথমে বলছি, যদি কপালে তুমি বল রাখতে চাও তাহলে সর্বপ্রথমে তোমাকে জাগলিং শিখতে হবে। তুমি যদি জাগলিং না পারো তাহলে কিন্তু তুমি বলটাকে কপালে রাখতে হবে না, স্কিলটা ভালো লাগবে না। তো সর্বপ্রথমে তোমাকে সুন্দর করে জাগলিং শিখতে হবে। নেক্সট, জাগলিং করার পর বলটাকে আমাকে সুন্দর করে পায়ে হোল্ড করতে হবে। মানে বলটা যে জাগলিং করছি করে করে আমি এর থেকে বলটাকে পায়ে রাখবো। ফার্স্ট কাজ হচ্ছে জাগলিং করা, আর সেকেন্ড কাজ হচ্ছে আমাদের পায়ে বল রাখা। ঠিক আছে, এই দুটো কাজ আগে করতে হবে। তো তুমি যদি পায়ে বল না রাখতে পারো, তোমাদেরকে আমি বলেছি তোমরা কিভাবে পায়ে বল রাখবে। জাগলিং করে করে যখন বলটা এয়ারে থাকবে, ঠিক আছে, বলটা যখন নামবে, ঠিক নামার রানিং এ পাটাকে হালকা স্লোলি, পাটা একদম সফট একদম নরম রাখবে। তাহলে দেখবে তোমার পায়ে ইজিলি বলটা থেকে গেছে, তুমি ইজি পায়ে বল রাখতে পারছো। মানে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, এই জাগলিং করছি, জাগলিং করতে করতে যখন এয়ারে বল থাকবে তখন ঠিক পাটাকে এই সফট, ঠিক আছে, পাটাকে একদম সফট রাখবে। আর এই অ্যাঙ্কেলটা আছে না, এই অ্যাঙ্কেলটাকে তোমরা মানে অ্যাঙ্কেলটাকে সামনে দিকে টানবে, এরকম ক্লোজ করবে, এরকম ছেড়ে দেবে না। আমি যেরকম ছেড়ে দিই হবে না, অ্যাঙ্কেলটাকে তোমরা এরকম ক্লোজ করবে। তোমরা বুঝতে পারছো কোন কথাটা বলছি। যখন জাগলিং করবে, জাগলিং করে পায়ে বলটাকে হোল্ড করবে, মানে পায়ে বলটা রাখা। যদি না রাখতে পারো, বলেছি কীভাবে রাখবে, পাটাকে সবসময় এরকম রাখবে, পাটা এরকম সোজা করবে না, অ্যাঙ্কেলটাকে নিজের দিকে টেনে রাখবে, মানে পাটাকে তুমি এরকম বাঁকাবে। দেখতে পাচ্ছ আমি করছি, এই বাঁকিয়ে বলটাকে এ হোল্ড করবো, ইজিলি রাখবো। ঠিক আছে, এই যে ইজিলি রাখবো। আর জাগলিং করতে করতে যখন বলটা রানিংয়ে নামবে তখন পাটাও স্লোলি একদম সফট নিচের দিকে নামবে। আর এই অ্যাঙ্কেলটাকে এরকম ক্লোজের দিকে রাখবে, মানে বলটাকে তুমি এরকম আটকে দেবে পায়ে। ঠিক আছে, তাহলে তুমি পায়ে ইজিলি বল রাখতে পারবে। তুমি দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি, এই জাগলিং করছি, জাগলিং করতে 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 এই রাখলাম, দেখতেই পাচ্ছ। আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ জাগলিং করতে করতে বল পড়ছে, পরে রানিংয়ে পাটাকে নামাবো। যদি তুমি ধরো বলটা পড়ছে, মনে করো আমি হাতকে দিয়ে বোঝাচ্ছি, মনে করো হাতটা আমার পা, ঠিক আছে, ধরো বলটা নামছে, আমি যদি এরকম হাতটা এক জায়গায় স্ট্রেট রাখি তাহলে হাতে বলটা রেখে বলটা চলে যাবে। আমি যদি এই বলটা নামছে, বলের নামার রানিংয়ে যদি হাতটাও নামিয়ে দিই তাহলে বলটা ইজিলি সুন্দরভাবে আমাদের পায়ে থাকবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো আমি জাগলিং করছি, জাগলিং করতে করতে পাটাকে নামাচ্ছি, আমার পায়ে বল রেখে গেল। ঠিক আছে, তো কথায় মাথায় রাখবে, জাগলিং করতে করতে পাটা সফট রাখবে, বেশি দিকে টানবে, তাহলে পায়ে বলটা থাকবে। তো এবার বলছি তুমি কীভাবে জাগলিং করতে করতে বলটা ইজিলি খুব সুন্দরভাবে কপালে রাখবে। তো দেখো আমি তোমাদেরকে বলছি, আমরা এই জাগলিং করবো, ঠিক আছে, জাগলিং করে বলটাকে আমরা হোল্ড করবো, পায়ে হোল্ড করে একটু পাটা উপরে তুলবো, তুলে একটুখানি এই তুলে এই টান দেবো, মানে কপালের দিকে টান দিয়ে উপরে তুলে দেবো বলটা। আমাদের ফোকাসটা বলের দিকে রাখতে হবে, যে বলটা আসছে বলের একদম নিচে আমাদের কপালটা ঠেকে দিতে হবে, তাহলে আমাদের কপালে ইজিলি বল থাকবে। এই আমি জাগলিং করছি, জাগলিং করতে 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 বলটাকে ধরলাম, ঠিক আছে, ধরে এই কপাল সুন্দর করে জাগলিং করবে। ফার্স্ট, সেকেন্ড,
বলটাকে হোল্ড করবে, থার্ড পাটা একটু তুলবে, আর ফোর্থ পাটা এরকম টেনে দেবে, আর 5 মানে লাস্ট যে ইম্পর্টেন্ট কাজটা বল থেকে ফোকাস রাখবে, বলটা এরকম এয়ারে এসছে বলটা এরকম লাগিয়ে দেবে। কারণ পা দিয়ে যখন তুমি বলটা তুলবে বলটা বাঁকা যেতেই পারে, তো তার জন্য তোমাকে বলের দিকে ফোকাস রাখতে হবে। আর যেদিকে বলটা যাবে তার নিচে গিয়ে ঠিক সুন্দর করে কপালটা ইজিলি লাগিয়ে দেবে, তাহলে দেখবে ইজিলি তুমি কপালে বল রাখতে পারছো, বল পড়বে না। তুমি ওদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই আমি জাগলিং করছি, জাগলিং করতে করতে আমি বল হোল্ড করলাম, সেকেন্ড থার্ড পা তুললাম, ফোর্থ এই কপালে বল। তো তোমরা দেখতে পারলে তোমাদেরকে আমি যেরকম বলেছিলাম কথাগুলো মাথায় রাখবে। মোট 5টা স্টেপ তোমরা মাথায় রাখবে। ফার্স্ট স্টেপ সুন্দর করে জাগলিং করবে, সেকেন্ড স্টেপ বলটাকে পায়ে হোল্ড করবে, থার্ড স্টেপ পাটাকে একটু তুলবে, ফোর্থ স্টেপ পাটাকে একটু তুলে এই টান দেবে, মানে বলটাকে উপরে তুলে দেবে, ঠিক আছে। ফোর্থ স্টেপ 5 মানে লাস্ট যে স্টেপটা আছে ঠিক বলের দিকে ফোকাস রাখবে, বলের নিচে ঠিক কপালটাকে সুন্দর করে লাগিয়ে দেবে। আমি তোমাদেরকে দেখালাম যেভাবে তোমরা এই স্টেপ বাই স্টেপ করো, তাহলে দেখবে তুমি 2-3 সপ্তাহের মধ্যে ইজিলি মাথার উপর বা কপালে বল রাখতে পারছো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, যে তোমরা কপালে কিভাবে বল রাখবে, কপালে বল তোলার উপায়। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস এবং স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা কিভাবে কপালে বল রাখবে। তো তোমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে জাগলিং করবে এবং এই নিয়মে স্টেপ বাই স্টেপ কপালে বল তোলার চেষ্টা করবে, তাহলে দেখবে তুমি খুব শীঘ্রই কপালে বল তোলা বা ফোরহেডে বল রাখা শিখে গেছো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।